আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী বলবেন, কি করবেন? জাতিসংঘ থেকে রিপোর্ট এসেছে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সীমিত। অর্থাৎ মত প্রকাশ করতে চাইলে দ্বিমত প্রকাশকারী লোকদেরকে সন্ত্রাস বিরোধী মামলায় তাদেরকে আটক করা হচ্ছে এবং অপারেশন ডেভিল হান্ট এর নামে যাদের নামে মামলা আছে, যাদের নামে মামলা নেই, গণগ্রেপ্তার করা হচ্ছে। 14-15 হাজার ব্যক্তিদেরকে গণগ্রেপ্তার করে মামলা ছাড়াই সন্ত্রাস বিরোধী মামলা, জঙ্গিবাদী মামলা, এইসব মামলা দিয়ে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। এটাই বাস্তবতা। এবং অপারেশন ডেভিল হান্ট তো চালিয়েছে। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে সেটুকু আপনারা বুঝতে পেরেছেন। এই জন্য কতটুকু আছে আর বলার অপেক্ষা রাখে না। আনিস আলমগীরকে বাড়ি থেকে নিয়ে যেয়ে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে পাঠিয়েছে। এর আগে মঞ্জুরুল আলম পান্না, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে একই কাজ করেছে। তা একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জন সাহেবকে পাঠিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর শিক্ষকদেরকে কিভাবে কুস্তি খেলার জন্য ছাত্ররা বলা যাবে না, শিবির ক্যাডাররা কীভাবে কুস্তি খেলার চেষ্টা অব্যাহত রেখেছে সেটাও আপনারা দেখেছেন। আপনারা শিবির বললাম এ কারণে, কারণ আপনার চট্টগ্রামে স্যারকে যে ধরেছে, শিক্ষককে যে ধরেছে সেও শিবিরের লোক। আবার ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসুর যে সদস্য ধরেছে সেও জামাত শিবিরের লোক। সুতরাং এই যে কুস্তি খেলা, মত প্রকাশের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং জীবনের নিরাপত্তা, নেতারা তো জীবনের নিরাপত্তার খাতিরে কী যেন নিয়েছে, পাহারাদার নিয়েছে, মনে করেন সরকারের কাছ থেকে সে বডিগার্ডটা নিয়েছে। কিন্তু সাধারণ জনগণ দেখেন না, একের পর এক উইকেট পড়ে যাচ্ছে, একের পর এক অমুক জায়গায় অমুক নেতা, তমুক জায়গায় তমুক নেতা একেবারে জানে খতম হয়ে যাচ্ছে। অথচ তাদের নিরাপত্তা কে দিবে? একের পর এক দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের একটা আতঙ্ক, ভয়, ভীতির ভেতর দিয়ে সময় পার করছে, যা জাতিসংঘ পর্যন্ত উপলব্ধি করতে পেরেছে এবং জাতিসংঘ থেকে ইতোমধ্যে ওয়ার্নিং দেওয়া হয়ে গিয়েছে। ধীরে ধীরে ডক্টর ইউনূস সাহেব ভুল কোর্টে পা দিয়ে ফেলছেন। আর এই ভুল কোর্টে পা দেওয়ার, ভুল লোকের সাথে মিশে ভুল কোর্টে পা দেওয়ার ফল যে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তির কী হতে পারে সেটি আপনারা মায়ানমারের অং সান সুচি সহ আরও 3জন না 4জন শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত নোবেল পাওয়া ব্যক্তিগণ কারাগারে আছে, সেটা থেকে উপলব্ধি করতে পারেন। সুতরাং মত প্রকাশের স্বাধীনতা এটা সহ বিভিন্ন যে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, অপারেশন ডেভিল হান্টের নামে মামলাহীন ব্যক্তিকে আটক করা, এসব যে চলছে এটা বিশ্ববাজারও বুঝতে পেরেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।